হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করতে যাচ্ছি লীলারয়ের পিএসসি মিসলেনিয়াসের সেট। প্রথমের দিকে দেখবে, সেটে নয় কিন্তু প্রথম পেজ খুলবে, প্রথমেই দিকে দেখবে কিছু অঙ্ক দেওয়া আছে যেগুলো সলিউশন নেই, কিন্তু উত্তরগুলো মোটা মোটা একটু মোটা করে দিয়েছে। দেখো একের দেখো এ নম্বর 6, 4, 5 মোটা করে দিয়েছে, কিন্তু মোটা করে দিলে কি হবে, অঙ্কগুলো তো করতে হবে, প্রুফ করতে হবে, তাই না? পরীক্ষার হলে তো হুবহু আসবে না এটা উত্তর। তাহলে 1 আর 2 অঙ্ক দুটো দেখো সলভ করছি। 1 নম্বর 2p 3q ও 5q = 4r যদি হয় তাহলে p q r এর মান কত? p = q = r। তাহলে এগুলো না টোটালটাকে 1/, করে দাও, ঠিক আছে? বা তুমি করতে পারো p = 3 আর q = 2, তাহলে p = 3, q = 2 আর q = 4 আর r = 5, তাই না? তাহলে PQ তাহলে 3:2 আর এদিকে হচ্ছে 4:5। দ পদ্ধতিতে সেরে দাও। 3 × 4 = 12, 4 × 2 = 8, 5 × 2 = 10, 6 × 2 = 12, 4 × 2 = 8, 5 × 2 = 10। এটা উত্তর 6:4:5। এবার নেক্সট অঙ্ক 2 নম্বর। একটি দলের 25 জন সদস্যের গড় ওজন 39 কেজি। 25 জনের গড় ওজন যদি 39 হয় তাহলে টোটাল কত? 45, 4, 18, 22, 15, 1, 7, 975 টোটাল। কত জনের 39 কেজি? 25 জনের টোটাল এটা। পরে বলেছে 27 জন সদস্যের গড় ওজন 21 কেজি, আবার 27 জনের গড় ওজন 21, তাহলে 25 জন প্লাস 27 জন টোটাল কত? 7, 5, 12, 2, 1, টোটাল 52 জন। শেষে কি বলেছে যে উভয় দলের সদস্যের মোট ওজন কত হবে? উভয় দলের যোগ করতে হবে। তাহলে আমি এটাও রেখে দিই এখানে, এটা 7, 7 × 2 = 14, 2, 4, 567, তাহলে 567, 7, 5, 12, 1, 14, 4, 1, 1542 মোটা করে দেওয়া আছে 1542 কেজি। নম্বর আর 4 নম্বর। 3 নম্বর, একটি অর্থরাশি বার্ষিক 14% সরল সুদের হারে 7 বছরে হয় 27,720 টাকায় পরিণত হয় মূলধনের পরিমাণ। সুদ আসলে, ঠিক আছে, কত টাকা? p টাকা, 14%, 14%, 7 বছর প্লাস p = 27,720 টাকা, ঠিক আছে? তাহলে এটা হবে 7, 14, 98, তাহলে 198p/100 = এত ইন্টু 100/198। p এর মান পেয়ে যাব আমরা এখান থেকে। তাহলে p = এত, কত দিয়ে কাটবো? 9 × 2 = 18, 9 × 2 = 18। এবার হচ্ছে 9, 11, 99, 11 × 2 = 22, থাকলো 5, 57, 5, 11, 55, 11 × 2 = 22, 11 দিয়ে কাটলাম, 9 × 2 = 18, 19, 20, 21, 22, 23, 25, কত হলো? 72, 8 নং 72 কেটে গেল, তাহলে 80 আর হচ্ছে 50। মোটা করে উত্তর দেওয়া আছে, দেখো যেগুলো মোটা দাগ একটু ডিপ করে দিয়েছে, মোটা করে দিয়েছে লেখাটা, ওটাই উত্তর। 14,000। 4 নম্বর বলেছে 8,442 টাকা দামে একটি দ্রব্য বিক্রি করে এক ব্যক্তির 30% ক্ষতি হলো, তাহলে 20% লাভ করতে গেলে, অর্থাৎ 20% লাভ করতে গেলে তাকে কত দামে বিক্রি করতে হবে? 30% ক্ষতি হলো, অর্থাৎ একটা হচ্ছে 70 আর 20% লাভ, এটাকে ধরতে হবে এসপি, এটাকে ধরতে হবে সিপি আর এটাকে ধরতে হবে এসপি উত্তর বের করার জন্য, ঠিক আছে? উত্তরটা বের করার জন্য এটা ধরতে হবে। তাহলে লাস্টে কি বলেছে? কত দামে দ্রব্যটি বিক্রি করতে হবে, তাহলে এটাই বিক্রি করতে হবে। তাহলে এটাই উপরে রাখো, নিচে লেখো 70 ইন্টু কত? 8,442। বাস কাটাকাটি করো, 7, 12, 84, 6, 7, 42। ঠিক আছে, তাহলে 126-এর সাথে 12 ভুল করলাম নাকি? একটা শূন্য হবে মনে হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ শূন্য হবে। 7, 12, 84, একবারে চলে গেল, একটা শূন্য হবে।
তাহলে 1206 আর হচ্ছে 12, 6 দুগুণে 12, 1 1, 2 দুগুণে 4, 2 6 0 2 1 2 7 4 4 1, 14,472 টাকা। কত টাকা? 14,472 টাকা 4D নম্বর আর 6 নম্বর। এগুলো সব মিসলেনিয়াসের সেটের প্রথমের দিকে সেট। 11, 25 এবং 45 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন। মুখে মুখে উত্তর অপশনের দিকে তাকাও। 9,999। 25 দিয়ে যাবে কি? বলেছে 11, 25 এবং 45 দ্বারা ভাগ করতে হবে। 9,999, 25 দিয়ে যাবে না। 9,890, 25 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, কিন্তু এটা 11 দিয়ে যাবে না যতদূর। 9,800কে 11 দিয়ে যাবে না। একমাত্র মোটা করে দাগ, দেখো অপশনের দিকে তাকালেই বোঝা যাচ্ছে 9,900কেই একমাত্র 11, 25 এবং 45 দ্বারা ভাগ যাবে। বাকিগুলো ভাগ করো। 9,999 যেটা 25 দিয়ে যাবে না। 9,890 এটা যত দূর, 8 11 88 90 98 যাবে না, ওটা 11 দিয়ে যাবে না। 9,800 এটা 25 দিয়েও যাবে, কিন্তু 45 দিয়ে যাবে কিনা জানি না, কিন্তু 11 দিয়ে যাবে না। 9,900 একমাত্র উত্তর। এটা মুখে মুখে দেখে উত্তর করা যায়, তাই না? 9,000 মানে কত উত্তর? 9,900, এটাই উত্তর। অপশনের দিকে তাকাতে হবে। 6 নম্বর। 56, 64 এবং 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের 3টি মাপার ফিতা আছে। এই 3টির যে কোনো ফিতা দিয়ে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা যাবে? একেবারে শুধুমাত্র এক ধরনের ফিতা ব্যবহার করা যাবে এবং পরিমাপের জন্য শুধুমাত্র সম্পূর্ণ ফিতা ব্যবহার করতে হবে। এর কি করব? লসাগু। 56, 64, 80 এর লসাগু করো। লসাগু করলে 28, 32, 40, 14, 16, 20, 7, 8, 10, 4, 5, 4 5 20, 140, আর হচ্ছে 2 2 4 8 8 16, 120 আর হচ্ছে 16, 0 6 2 6 12 72, 0 2 1। ভুল করলাম মনে হচ্ছে, ভুল করলাম, কোথাও গুণ করতে ভুল হয়েছে। 4 5 20, 7 2 14, 140, 2 2 4, 4 8, 8 2 16। আচ্ছা আচ্ছা, ভুল হয়েছে। 0 4 6 6 4 6 24 2 84 1 0 4 1, 2240, তাই না? 2240 হচ্ছে উত্তর। এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 7 নম্বর। 7 নম্বরের ছবিটা আগে আঁকি। ডিমের কুসুম। এখান থেকে এটা টোটালটা হচ্ছে 13, ঠিক আছে? এখান থেকে টোটালটা এই পর্যন্ত হচ্ছে 13, আর এই যে কুসুমের যে এইটুকু মোটা, এটা হচ্ছে 3, ঠিক আছে? এখান থেকে এইটুকু 3, মানে ডিমের কুসুমটা থেকে সাইডের, একটু ছবিটা বড় করতে হতো অবশ্য। যদি এটাকে ডিমের কুসুম ধরা হয় অর্ধেকটা, আর ডিম ধরা হয়, আর এটাকে যদি ডিমের কুসুম ধরা হয় মিডিলেরটা, তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 13, আর একটু বড় করতে হবে। এই পর্যন্ত হচ্ছে 13, আর এইটুকু হচ্ছে 3, সরি এইটুকু হচ্ছে 3, এইটুকু, আর এখান থেকে টোটালটা হচ্ছে 13, তাহলে এইটুকু কত? 10, ওইটুকু 10। বোঝাতে পারলাম? এবার অঙ্কটাকে করতে হবে। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব, তাই না? এবার আর কিউব বলতে একটা R1 মাইনাস R2, এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটা হচ্ছে 13,
আর একটা হচ্ছে 10, একটা R1 13, R2 10। এই যে 13 থেকে 3 বাদ দিলে 10। ক্লিয়ার? এবার আমাকে অঙ্ক ফেলতে হবে a কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলতে হবে। তার মানে a কিউব মাইনাস বি কিউবের সূত্র ওইটুকু আগে ফেলে নিই। a কিউব মাইনাসের বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর 4/3 ইন্টু পাই এ মাইনাস বি মানে 13 মাইনাস 10 ইন্টু এ স্কোয়ার মানে 13 স্কোয়ার 169, 69 প্লাস 13 ইন্টু 10 130 প্লাস 100। এটা এ, এটা বি। তাহলে 4/3 ইন্টু 3 ইন্টু এগুলো যোগ করতে হবে 230। $399, তাই না? 399 হচ্ছে 399। 3 একে 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9। 22/7 একটা আছে না, সরি। তাহলে 3 ইন্টু 22/7। তাহলে 3 দিয়ে আমি কেটে দিলাম। 3 দিয়ে কাকে কাটলাম? একে কাটলাম। তাহলে একটা 3 সরে যাবে। আর 22 দিয়ে দেখো, এই 7 দিয়ে দেখো এটাকে কাটে। 7 থেকে 7, 7 নং 63। 7 থেকে 7, 7 নং 63, 133 কেটে যায়। তাহলে থাকলো কত? 66 ইন্টু 4 ইন্টু 19, 4 6 24, 2 4 6 24 25 26 ইন্টু 19। অপশনে দেখো ডি নম্বরে 4 নং 36, 6 আছে একটা, ওটাই উত্তর। গুণ করে দেখো এত আসবে। 9 নম্বর 10 নম্বর। প্রথম 57টি স্বাভাবিক সংখ্যার গড় কত? n প্লাস 1/2। এখানে n হচ্ছে 57 প্লাস 1/2, 58/2, 29 উত্তর। কত উত্তর? 29, 29। n প্লাস 1/2, n হচ্ছে 57, ওটাই ফর্মুলা। 5√2 কর্ণ বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা কি জানি? কর্ণ স্কোয়ার বাই 2, তাই না? তাহলে 5√2/2, তাহলে 25 ইন্টু 2/2, 25 উত্তর। কত উত্তর? 25 সেন্টিমিটার। নম্বর 12 নম্বর। 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 3:4। প্রথম আর দ্বিতীয়, আর দ্বিতীয় ও তৃতীয় দ পদ্ধতিতে ওদের বের করে নিব আমরা। 3টের 3 তিরিকে 9, 3 4 12, 4 5 20 বেরোলো। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল, প্রথম আর তৃতীয় অর্থাৎ 9x ইন্টু 20x ইকুয়াল টু গুণফল কত? এখানে এবার x ধরতে হবে 4500। তাহলে 9 দুগুণে 18x স্কোয়ার ইকুয়াল টু 4500, 0 0 কাটো, 25 দিয়ে কেটে যায়। তার মানে x স্কোয়ার ইকুয়াল টু 25, x = 5। এবার কি বলেছে? 3টির সমষ্টি কত হবে? তাহলে 5 নং 45 প্লাস 5 12 60 প্লাস 100, তাহলে এখানে হবে 105, 205 উত্তর। কত উত্তর? 205। 12 নম্বর। একজন ব্যক্তি তার বাইক 1,32,000 টাকাতে বিক্রি করে 10% লাভ করেন। যদি তিনি সেটি 1,26,000 বিক্রি করতেন তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত? তাহলে আমাকে আগে ক্রয় মূল্য বের করতে হবে। 110 টাকা, 100/110 ইন্টু 132,123 ক্রয় মূল্য বের হবে এখান থেকে। ক্রয় মূল্য বের করতে গেলে 11 12 132, তাহলে 1 2 3 4 এত টাকা। কিন্তু বিক্রি করবে কততে? 1,26,000-এ। তাহলে আমার 26,000 টাকা লাভ। 1,20,000 আছে এখানে, তাহলে 26,000 টাকা লাভ। তাহলে এটা আমার ক্রয় মূল্য 1,20,000, আর বিক্রি করবে 1,26,000। তাহলে 1,20,000-এ 26,000 লাভ, তাই না? কত হাজার টাকা লাভ? 6,000 টাকা, সরি 6,000 টাকা লাভ।
1,20,000, 6,000 টাকা লাভ কত টাকায়? 1,20,000-এ। 100-এ কত? দুটো শূন্য আরেকটা কাটলাম, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5% লাভ। কত টাকা, কত পার্সেন্ট লাভ? 5%। 12 অপশন নম্বর আর 14 নম্বর। 13 নম্বর, যদি মূল্য 25% হ্রাস পায় তাহলে ব্যয় অপরিবর্তিত রাখার জন্য ব্যবহার কত শতাংশ বৃদ্ধি করতে হবে? বৃদ্ধি বললে R/100 প্লাস R ইন্টু 100, আর মানে এখানে পার্সেন্টেজ। আর হ্রাস বললে R/100 মাইনাস R ইন্টু 100। তাহলে বৃদ্ধি বলেছে, তাহলে 25/125 ইন্টু 100। 5 25 125, 5 20 100, 20%। ঠিক আছে, এগুলো অঙ্ক মুখে মুখে হয়, কলম চালানোর দরকার পড়ে না। 20%, 20%। এবার হচ্ছে 14 নম্বর। 14 নম্বরে দেখো উল্টো দিক থেকে আসছি। আগে অঙ্কটা টুকতে হবে, তাহলে ভালো হবে বুঝতে। 18 মাইনাস 6 প্লাস 3 অফ 4 মাইনাস 2 অফ। তাহলে অফের কাজ আগে, 5 দুগুণে 10। ঠিক আছে, মাইনাস 14 ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এখানে 3 4 12, মাইনাস 4 মাইনাস 10, তাহলে হচ্ছে মাইনাস 14, তাহলে মাইনাস 2 থাকছে, তাহলে 6 প্লাস অফের প্লাস মাইনাসে মাইনাস 2, যেহেতু মাইনাস 14 আর এখানে পাচ্ছি হচ্ছে 12, তাই না? 3 4 12, তাহলে 6 প্লাস 12 আর 14, তাহলে পাচ্ছি কত? আমি এই জায়গা থেকে আরেকবার একটু করি, তাড়াহুড়ো করলে ভুল হবে। এটা অফ 5 দুগুণে 10, তাহলে এর মধ্যে করে নিই আগে। 12 মাইনাস 4 মাইনাস 10, তাহলে এখান থেকে পাচ্ছি 12 14 মাইনাস 2। ঠিক আছে, প্লাস মাইনাস মাইনাস, তাহলে পাচ্ছি 4 মাইনাস 4, তাহলে 18 থেকে মাইনাস 4, তাহলে পাচ্ছি হচ্ছে 16। আরেকবার করছি, কি হচ্ছে 10 3 4 12 মাইনাস 4 মাইনাস 10 18 মাইনাস 4 পাচ্ছি। আচ্ছা, মাইনাস 4 পাবো এই জায়গা থেকে, কত পাবো? মাইনাস 4, আর এখানে আসবে মাইনাস 4। এইটুকু বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? মাইনাস 4 পাচ্ছি, তাই না? এই মাইনাস 4 এখানে কি করতে হবে? 18 মাইনাস 14 মাইনাস 4, কারণ এই জায়গাটা মাইনাস আছে, মাইনাস এখানে 12 আর 6 18 পাচ্ছি, এই জায়গাটা মাইনাস 14 পাচ্ছি, তাহলে প্লাস 4 পাচ্ছিলাম আমরা এই জায়গাটা। এই প্লাস 4 আর মাইনাস 4 প্লাস 4 আর মাইনাস 4 18 থেকে বিয়োগ দিলে 14 পাচ্ছি আমরা, তাহলে 42/14, 3 উত্তর। কত উত্তর? 3 উত্তর। 16 নম্বরে, একটি দ্রব্যের মুদ্রিত মূল্য এর ক্রয় মূল্যের চেয়ে 20% অধিক। মুদ্রিত মূল্য 100 টাকা, আর মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের থেকে 20% অধিক, তাহলে এটা হচ্ছে সিপি ক্রয় মূল্য, আর এটা হচ্ছে মুদ্রিত মূল্য, মানে 20% বেশি, 120 টাকা। মুদ্রিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়, তাহলে কত শতাংশ লাভ? তাহলে 120 টাকার উপরেও যদি আমি 10% ছাড় দিই, এটা তো আমার ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। এবার বিক্রি করছি কততে? 9 12 108, তারপরে আমার 8 টাকা লাভ হচ্ছে, তার মানে 100 টাকা সিপি ছিল, 108 টাকা বিক্রি, তার মানে 8% লাভ, হ্যাঁ না? 8% লাভ হলো আমার। এবার 17 নম্বর, এটা ট্রিক্সে হবে। 12 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে 12 মিনিট দেরিতে তার বিদ্যালয়ে পৌঁছায়। যদি সে 16 কিলোমিটার বেগে হাঁটতো তাহলে নির্ধারিত সময়ের চেয়ে 8 মিনিট আগে পৌঁছাতো। তার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? দূরত্ব D = A × B বাই A - B বা B - A ইন্টু যেটা আগে পিছিয়ে, মানে 12 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে এবং 8 মিনিট আগে পৌঁছাচ্ছে। এই আগে পরে হলে যোগ করতে হবে, যোগ করে এটা হচ্ছে 20, এটা মিনিট আছে, এটাকে ঘন্টা করে দাও। আর এই জায়গাটা আমরা কি করব? একটা হচ্ছে কত কিলোমিটার পার আওয়ার,
একটা হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। এদের মধ্যে পার্থক্য কত? 4। তাহলে 3 4 12, 3 20 60, 3 3 কাটা 16 কিলোমিটার। 16 কিলোমিটার হচ্ছে উত্তর। নম্বর 19 নম্বর, কিছু পরিমাণ অর্থ রাশির ওপর 5 বছরে বার্ষিক 6% হারে এবং 4 বছরে বার্ষিক 5% হারে সরল সুদে পার্থক্য হলো 422 টাকা। রাশিটি নির্ণয় করো। 5 বছর 6%, তাহলে এত পার্সেন্ট ধরে নাও, 5 6 30, আর 4 বছর আর 5%, 4 বছর ইন্টু 5% ধরে নাও এটা 20, তাহলে একটা হলো 30% ধরে নাও, এগুলো হচ্ছে 20। ঠিক আছে, এগুলো অনুপাত করে দাও 3:2। এবার কি বলেছে? এবার বলেছে যে পার্থক্য 422 টাকা, অর্থাৎ 422 টাকা হলে এদের মধ্যে পার্থক্য কত? 1। তার মানে 1% ইকুয়াল টু কত? 1% ইকুয়াল টু 422 টাকা। 1% ইকুয়াল টু 422 টাকা। এই যে এদের মধ্যে পার্থক্য কত? 1%-এর। তাহলে এখানে ইন্টু 100/1। তারপর 20, 1%। $420 অর্থরাশিটি নির্ণয় করো। 4220 টাকা। কি করে হয় 4220 টাকা? হচ্ছে 5 6 30 আর 4 5 20। ও সরি, আমি যদি 4 20 যদি আমি করি, এখান থেকে অনুপাতটা 30 আর হচ্ছে 20, তার মানে 10%। 10% ইকুয়াল টু, অনুপাত ছোট করা যাবে না, 10% ইকুয়াল টু হচ্ছে 422। তাহলে 100 করে দিলে একটা শূন্য কাটা, তাহলে 422 20। এটা উত্তর, 4220 টাকা। এই ক্ষেত্রে ছোট করা যাবে না, ছোট করলে মুশকিল। 4220 টাকা। হ্যাঁ, শর্টে চলে আসলো একটু। এদের মধ্যে ডিফারেন্স কত? 10%। ওই 10% ইকুয়াল টু 422 টাকা। এবার হচ্ছে 19 নম্বর, এ ও বি একসাথে একটি কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে। যদি এ একা কাজটি 10 দিনে সম্পন্ন করতে পারে, তবে বি একা কত দিনে করতে পারে? এ বি 6 দিনে। তাহলে এ ইন্টু কী করবো? এ বির 6 দিনে ইন্টু 10 বাই মাইনাস করব, কারণ এ বি মিলে করছে 6 দিনে, তাহলে মাইনাস করলে 4। এটাই করতে হবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 15 দিনে। কত দিনে? বি একা কত দিনে করবে? 15 দিনে করবে। 20 নম্বর সিম্পল ম্যাথ, সেটা ছিল দিয়ে দিলাম। সীমা একা একটি কাজ 8 দিনে শেষ করতে পারে এবং তার বোন রিমা একা 24 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে কত দিনে করবে? এ ইন্টু বি বাই হচ্ছে 32, তাই না? তাহলে 4 8 32, 4 6 24, 6 দিনে উত্তর। হ্যাঁ, এটাও ট্রিক্স করবে এক একজনে। তারা একসঙ্গে কত দিনে করবে? 8 24, লসাগু 24, 3 1, ক্ষমতা কত? 4। তাহলে ইউনিট কত? এত, ক্ষমতা 4, 4 দিয়ে ভাগ 6 দিনে। এটার সাথে কি এমন অতটাই লিখতে হলো?